যখন বিজেপির কর্মী সমর্থকরা বিডিও অফিসে বা এইচডিও অফিসে তারা যাচ্ছেন ফর্ম 7 জমা দিতে, সেই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। আপনি চাইলে এই ফর্মে আপনি ফিল আপ করে আপনি নিজের নাম বাদ দিতে পারেন ভোটার তালিকা থেকে। নমস্কার, আমি তুলিকা রায়, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। মালদার হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে মুর্শিদাবাদের লালবাগ, কল্যাণী, হুগলির মগরা, দুর্গাপুর, আসানসোল, এই সমস্ত জেলায় দেখা যাচ্ছে আজ সকাল থেকেই কার্যত উত্তপ্ত পরিস্থিতি। তার অন্যতম কারণ, যখন বিজেপির কর্মী সমর্থকরা বিডিও অফিসে বা এইচডিও অফিসে তারা যাচ্ছেন ফর্ম 7 জমা দিতে, সেই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। কোথাও দেখা যাচ্ছে রাস্তা অবরোধ করে দেওয়া হচ্ছে, কোথাও টায়ার জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোথাও গাড়ি ভাঙচুর করা হচ্ছে, কোথাও বা আবার বিডিও বা এইচডিও অফিসের ভেতরে ঢুকেই তৃণমূল কর্মী সমর্থকদের দেখা যাচ্ছে স্লোগান দিতে। তারা কোনো রকমভাবেই বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে ফর্ম 7 জমা দিতে দেওয়া যাবে না, এই ভূমিকা নিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা কার্যত মাঠে নেমে পড়েছেন। বিজেপি কর্মী সমর্থকদের হাত থেকে এই ফর্ম 7 কেউ ছিনিয়ে নিয়ে জ্বালিয়ে দিচ্ছে, কেউ বা আবার ছিঁড়ে ফেলছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই ফর্ম 7 জিনিসটাই বা কি? ফর্ম 7 এমন একটা ফর্ম যেখানে আপনি চাইলে এই ফর্মে আপনি ফিল আপ করে আপনি নিজের নাম বাদ দিতে পারেন ভোটার তালিকা থেকে, কিংবা অন্য কেউ স্থায়ীভাবে এক ব্যক্তি বসবাস করেন না কিন্তু তার নামে সেই এলাকায় তার ভোটার লিস্টে নাম আছে, বা তার মৃত্যু হয়ে গিয়েছে তারপরেও ভোটার লিস্টে নাম আছে, এমন ব্যক্তিরও নাম আপনি বাদ দিতে পারেন এই ফর্ম 7 ফিল আপ করে, এবং সেটা জমা দিতে হবে এসডিও অফিস বা বিডিও অফিসে। কিংবা কারোর যদি একই জায়গায় একই ব্যক্তি একাধিক জায়গায় তার ভোটার লিস্টে নাম আছে, সেই ব্যক্তিরও নাম আপনি জমা দিতে পারেন ফর্ম ফিল আপ করে, অর্থাৎ এই ফর্ম 7 ফিল আপ করে। এবং পরবর্তীতে আপনি যেহেতু নির্বাচন কমিশনের কাছে এই ফর্ম 7 জমা দিচ্ছেন, এবং পরবর্তীতে নির্বাচন কমিশনের যারা রয়েছেন তারা এই ফর্ম 7 দেখে, খতিয়ে দেখে, বিচার করে সেই ভোটার তালিকা থেকে সেই ব্যক্তির নাম বাদ দিতে পারে। সে কারণে ইতিমধ্যেই যেহেতু এনুমারেশন যে ফর্ম ফিল আপের যে কর্মসূচি, সেই কর্মসূচি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এই মুহূর্তে যে শুনানি পর্ব চলছে, এসআইআরের যে শুনানি পর্ব চলছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তার পরবর্তীতে ফর্ম 7 জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। এবং এই ফর্ম 7 জমা দেওয়ার কাজ শুরু হবার পরেই বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা জেলায় জেলায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মালদা, মুর্শিদাবাদের লালবাগ, কল্যাণী, হুগলির মগরা, দুর্গাপুর, আসানসোল, বিভিন্ন জায়গায় জেলায় জেলায় বিজেপির কর্মী সমর্থকরা যারা জানেন যে কোনো একটি জায়গায় কোনো একটি বুথে হয়তো কোনো ভোটার লিস্ট বেরিয়েছে, সেখানে কোনো এক ব্যক্তির নাম রয়েছে যার মৃত্যু হয়েছে, বা তিনি সেই এলাকার ভোটারই নন, কিন্তু দীর্ঘদিন ধরে সেই এলাকায় তিনি থাকেন না, কিন্তু ভোটার লিস্টে তার নাম রয়েছে, এমন নামে ফর্ম 7 তারা ফিল আপ করে জমা দিতে চাইছেন। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই ফর্ম 7 জমা দিতেই বিজেপিকে বাধা দিচ্ছে এই মুহূর্তে তৃণমূলের কর্মী সমর্থকরা।
আরে তাড়াতাড়ি আসো ভিডিও অফিসের সামনে, তাড়াতাড়ি ঢুকো, তাড়াতাড়ি ঢুকো। প্রেস ক্লাবের সামনে গাড়ি রাখো, প্রেস ক্লাবে গাড়ি ঢুকাই দাও। আমি ফর্ম 7 জমা করব। এগুলা সব ব্যক্তি জীবিত আছে, জীবিত ব্যক্তি সবাইকে মৃত্যু করার চেষ্টা করে। মৃত্যু করার চেষ্টা করছে। মমতাজ আজকের দিনে জীবিত এবং ধনকুল হাটে গেছে বর্তমানে। আচ্ছা, কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা? বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডের আছে। এটা ভারতের কাছে বলতে চাই যে আমাদের 5টা ছেলে মন্ডে হসপিটালে পাঠানো হলো 3জনকে। আমরা আজকে এই জিনিসটা দেখছি এসডি অফিসে কি করে লাঠি রটিয়ে ঢোকে, কি করে লাঠি রটিয়ে এসডি অফিস ঢোকে। 144 ধারা আছে এই ভোট থেকে সিজন থেকে সেখানে কি করতে হবে। বিনা অস্ত্রে এসছি, আমরা বিনা অস্ত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে এসছি, আমরা বিনা অস্ত্রে জমা করার জন্য ওরা হঠাৎ করে টিএমসি গুরুত্ব হয়েছে আমাদের ভেঙে দিয়েছে। কেন আমরা বিনা অস্ত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে এসছি, এখন পুলিশ কি করছে আমাদেরকে বলে চলে যান, আমরা চলে এসেছি, ওরা আমাদের পিছনে পিছনে পায়ে চলে এসছে এবং আমাদেরকে মারছে। কেন মারবে ওরা? কি ঠিক আছে সামনে প্রশাসনের সামনে হচ্ছে ঘটনা, আমাদের আমাদের আমার বিক্ষোভ হয়নি তো। বিজেপি 1 বস্তা 7 নম্বর ফর্ম ফিল আপ করেছে। প্রথমে আমাকে একজন খবর দিল আমার নামও 7 নম্বর ফর্ম ফিল আপ করেছে, আমি নাকি মৃত। আমি তো বেঁচে আছি, এখানে জন্মগ্রহণ করেছি। এরপরে হচ্ছে যে বিভিন্ন জায়গায় সবাই হচ্ছে যে গোছা গোছা ফর্ম নিয়ে যাচ্ছে আর বলছে এরা ভারতীয় নয়। তো আমাদের লোকেরা, আমরা লোকেরা চেক করবে না যে যে ওর নামে ফর্ম আছে, ওর নামে ফর্ম আছে। আচ্ছা রাজীব ঘোষ ও আমাদের ব্লক প্রেসিডেন্ট, ওকে ও ভারতীয় বলে তো ফর্ম ফিল আপ করবে? মুনমুন আমাদের এখানে আছে, ওর নামে মানে বেছে বেছে তৃণমূলের নেতা কর্মী সমর্থক তাদের নামে ফর্ম 7 ফিল আপ করছে। তা আমরা তো আতঙ্কিত যে কাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেবে। আর নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির একটা শাখা সংগঠন, তারা চাইছে পশ্চিমবাংলা গণতন্ত্র নির্বাচন কমিশনকে দিয়ে হরণ করতে, আর পশ্চিমবাংলা গণতান্ত্রিক মানুষ তা হতে দেবে না, কোনোভাবে ফেলে মেরেছে। নির্বাচন কমিশন পশ্চিমবাংলার মানুষকে রাস্তায় ফেলে মারছে, নির্বাচন কমিশন পশ্চিমবাংলার মানুষকে রাস্তায় ফেলে মারছে। এসআরের নাম আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি এবং এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো। স্বাধীন, কাছেহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। ধন্যবাদ।